আগেও ট্রেনে এসেছি, এই প্রথমবার না ট্রেনে আসি। এটা আমাদের এটা কালচারই তৈরি করেছি আমরা, যে ট্রেনে আসবো। তাতে প্রথমত ইলেকশন এক্সপেন্ডিচার কম, আর দ্বিতীয়ত ট্রেনে এলে পরে যেভাবে একটা একাত্মতা তৈরি হয়, সেটা অন্য কিছুভাবে এলে হয় না। জনসংযোগের থেকেও বড় কথা হচ্ছে যে একটা ধারণা, কমিউনিস্ট মূল্যবোধ, নীতি নৈতিকতা, সে সম্পর্কে যে একটা ধারণা, সেই ধারণাটাকে প্রতিষ্ঠিত করে। ট্রেনে এলে সবাইকে নিয়ে, শুধু ট্রেনে আসিনি, টিকিটও কেটেছি আমরা, টিকিট কেটেই এসছি আমরা। ওই বেলভিরা স্টেশন থেকে সকলের টিকিট কেটে, আমি নিজের লাইন দিয়ে আমার নিজের টিকিট কেটে আগেও এসছি, এইভাবেই এলাম। একটাই বার্তা, অরাজকতা, সাম্প্রদায়িকতা, যারা জাতপাতের নামে বিরোধ ঘটাতে চেয়েছে তাদের ধ্বংস করা, এবং ধ্বংস করে বামপন্থীদের জয় ঘটিয়ে নতুনভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে, অরাজকতার বিরুদ্ধে, তোলাবাজির বিরুদ্ধে, গুন্ডারাজের বিরুদ্ধে, মোদির ভাওতার বিরুদ্ধে মানুষের লড়াই তীব্র করতে হবে। আর অনিল বসুর ছেলে প্রচারে বেরিয়ে বলেছেন যে এখন বামপন্থীরা হয়ে গেছে মিডিল ক্লাস বামপন্থী, আগে জ্যোতি বোস, অনিল বিশ্বাস বামপন্থী নেই, কিন্তু আপনি সারা পৃথিবীতে কমিউনিস্ট আন্দোলনের সঙ্গে বেইমানি করার জন্য লেখানবের মতন লোক আছে, ট্রটস্কির মতন লোক আছে, সারা দুনিয়াতে আছে। ভারতবর্ষের থেকে তো ব্যতিক্রম না। এইসব বিশ্বাসঘাতকদের কেউ মির্জাফরের নাম উচ্চারণ করে না, কিন্তু জগৎ শেঠ তার নাম মানুষ উচ্চারণ করে। যারা বিশ্বাসঘাতকতা করে মানুষের সঙ্গে, তাদের আবর্জনা রাস্তা করে স্থায়ী হয়। কাজেই তারা কি বললো না বললো, তার উত্তর আমার দেওয়া রুচিতেই নেই।